আসসালামু আলাইকুম। শেষ সময় আসলে আমরা রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য কি করতে পারি এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাচ্ছি। ব্যাপারটা হলো কি জানো, তুমি রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের অবাণিজ্য যারা এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা আর কি, এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে মানে ব্যাপারটা আসলে অন্যরকম একটা জোস যে তুমি আইবি এর সাবজেক্ট পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? এটা অনেক অনেক বেশি জোস। তো আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করবো, চলো আমরা দেখি তুমি কি কি করবা এটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা একটু দেখি যে এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসে। অনেকেই বুঝে উঠতে পারে না। আমাকে তোমাদের তোমাদের এই ব্যাচটা যে বুঝছো, মানে এর মধ্যে এমন এমন স্টুডেন্ট আছে এরা এখনো জানে না, মানে কিছুদিন পর পরীক্ষা তারা এখনো জানে যে বাংলা ইংলিশ জিকে পড়লেই মনে হয় রাবি বি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে। তো চলো আমরা অ্যাকচুয়ালি দেখি এখানে কি। আমি মেইনলি এখানে অবাণিজ্য নিয়ে আলোচনা করবো, বাণিজ্যের কনসেপ্ট আলাদা, এটা আমাদের কথা নয়। আমরা অবাণিজ্য অর্থাৎ বিভাগ পরিবর্তন করে এখানে যারা মানবিক ও সায়েন্সের আছে তারা পরীক্ষা দিবে, তাদের জন্য কি বাংলা ইংরেজি আছে। তারপরে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞান নামটা শুনে অনেকেই মনে করে শুধুমাত্র মনে হয় এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা পড়লেই হবে। ভাই তোমার সামনে যে সময়টা আছে না, প্লিজ কাজে লাগাও। তুমি বিগত কোশ্চেন গুলো দেখো কি ধরনের কোশ্চেন করা হচ্ছে, তারপর ভিত্তি করে পড়াশোনা করবা। দেখো এখানে তোমার সাধারণ গণিত মানে ম্যাথমেটিক্যাল টার্মস যেটা রয়েছে নর্মাল বা নবম দশম শ্রেণীর সিম্পল সিম্পল যে ম্যাথ গুলো আছে, বিশেষ করে এখানে তোমার শতকরার অঙ্ক আসতে পারে। তারপরে এখানে যেহেতু এটা বিজনেস ইউনিট, বিজনেস রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো এখানে আসতে পারে, মানে সিম্পলের মধ্যে যেগুলো আছে আর কি এগুলো আসতে পারে। তারপরে তোমার গড়ের অঙ্ক আসতে পারে। তারপরে ধারা যেটা রয়েছে এততম সংখ্যা কত, এটা বারবার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই চলে আসে। তো এই ধরনের যে ম্যাথ গুলো আছে এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ বীজগণিত পাটিগণিতের যে সিম্পল সিম্পল ম্যাথ গুলো রয়েছে এমসিকিউ আকারে যেগুলো আসে এগুলো পড়তে হবে। তারপর অর্থনীতি, এখানে কিন্তু অর্থনীতি পরীক্ষায় কোশ্চেন করে। ভাই তুমি বি ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি অবাণিজ্য মানে বাণিজ্যের সাবজেক্ট গুলো পাচ্ছ, তো তোমাকে অর্থনীতির উপর পরীক্ষা দিতে হবে না, ম্যাথের উপর পরীক্ষা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তোমাকে আইবিএস সাবজেক্ট দিতে দ্বারা এই জন্য তোমাকে অ্যাপটিটিউড টেস্টও দিতে হবে, তোমাকে আইকিউ থেকে এখানে কোশ্চেন করা হবে। তো এখানে আইকিউ থেকে কোশ্চেন করা হবে, ম্যাথ থেকে কোশ্চেন করা হবে, ইকোনমিক্স থেকে কোশ্চেন করা হবে, সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হবে। সো এখনো যারা এগুলো রিভিশন দিচ্ছ না, দ্রুত ভালোভাবে এগুলো রিভিশন দিয়ে নাও। তারপরে আসতেছে বাংলাদেশ আন্তর্জাতিক, তো এখানে বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন থাকবে এবং নর্মাল বাংলাদেশ আন্তর্জাতিক কিছু প্রশ্ন থাকবে। তো এই শেষ সময়ে তুমি এই বিষয়টা একটু ভালোভাবে রিভিশন দাও এবং তার সাথে আইসিডি, কেননা তুমি বাংলা ইংরেজি তারপরে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলে এগুলো কিন্তু পড়ছো, অনেকবার পড়ছো, বাট এই টপিকস গুলো কিন্তু মোটামুটি তুমি যদি ধরো ম্যাথ রিলেটেড যে ইউনিট গুলো ছিল এগুলো যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু পড়ো নাই। সো এগুলো তোমার জন্য রিভিশন দিতে হবে, ভালোভাবে রিভিশন দেওয়া গেলে এখানে কিন্তু তোমার 50 মার্কস রয়েছে, 50 মার্কস রয়েছে। তো দেখো ভাই, তুমি এতদিন যা করার করছো, তোমার পরীক্ষার সামনে আর যে কয়েকদিন সময় আছে, 5 থেকে 6 দিন বা 2 থেকে 3 দিন, আমি জানি না ভিডিওটা কখন দেখতেছো, এই সময়টাতে তুমি ভালোভাবে কি পড়বা, তুমি ভালোভাবে রিভিশনটা দিবা, মানে যা পড়ছো সেগুলোই তুমি ভালোভাবে পড়বা, ভালোভাবে ওইগুলোই তুমি রিভিশন দিবা, নতুন করে কোনো পড়াশোনা করার দরকার নাই। বাট এইগুলো তুমি যদি আগে নাও দেখে থাকো, এগুলো একটু দেখতে হবে, এগুলো কিন্তু দেখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো দেখো তোমার হাতে যে কয়েকটা দিন সময় আছে, যে কয়েকটা দিন সময় আছে তুমি কি করবা, তুমি রুটিন ধরো তোমার হাতে 3 দিন সময় আছে, 3 দিন সময় আছে, আমার কি তাহলে পড়তে হবে, আমি সবগুলো টপিকস লিখে ফেলবো যে এখানে পরীক্ষায় কোন কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে, এন্ড এই টপিকস গুলো আমি 3 দিনের মধ্যে সময় করে নিবো। আচ্ছা একদিন, তাহলে আজকে আমাকে 3টা সাবজেক্ট শেষ করতে হচ্ছে, বাংলাও শেষ করতে হবে, বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো শেষ করতে হবে, আরেকদিন আমার ইংরেজি শেষ করতে হবে, তার সাথে আমার ম্যাথমেটিক্যাল টার্মস শেষ করতে হবে, ইকোনমিক্স শেষ করতে হবে, এইভাবে তুমি ভাগ করে নিবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর সর্বশেষ সময় আমি বলবো যে কোশ্চেন ব্যাংক যেটা আছে অবাণিজ্যের বি যেটা, এই কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো ভালোভাবে দেখো, টাইপ গুলো তুমি ইনশাআল্লাহ হুবহু কমন পেয়ে যাবা, টাইপ এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে। তো আমাদের আর ওয়াক্সিন ব্যাচ ছিল, তো তুমি এটা দেখতে পারো আমাদের এখানকার যে পিডিএফ গুলো আছে আর কি, এখানে তোমার জিকে আলটিমেট এমসিকিউ সাজেশন, তারপরে এমসিকিউ সাজেশন বলতে এখানে সাজেশন যেটা আছে আর কি, তারপরে আমাদের এমসিকিউ আলাদা করে প্রোভাইড করা আছে, সব মিলিয়ে আর কি ইংলিশ লিটারেচার মানে যাবতীয় যা যা লাগে, এখানে রাবি বি ইউনিট, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স ক্লাসও দেওয়া আছে। আমার মনে হচ্ছে না আমার শেষ সময় একটু ক্লাস করলে ভালো হইতো, যে অল্প কয়েকটা ক্লাস, তাহলে তুমি কিন্তু ইজিলি ক্লাসগুলো দেখতে পারবা, তারপরে এখানে তুমি পরীক্ষা দিতে পারবা। আরেকটা যেটা রয়েছে সেটা হইলো জগন্নাথ ইউনিভার্সিটির অক্সিজেন ব্যাচ, এখানে তোমার এক্সাম প্লাস অক্সিজেন এই দুইটা চলবে, বুঝতে পারছো? তোমরা যারা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, এটা তোমরা ইজিলি এখান থেকে প্রিপারেশন নিতে পারো। ওকে, তো আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস এবং জিকে আলটিমেট সাজেশন রয়েছে, তোমরা বই দুটো দেখতে পারো, জিকে প্রিপারেশন তোমার বেস্ট হবে ইনশাআল্লাহ। ওকে দেন, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আরেকটা কথা সেটা হলো যা পড়ছো রিভিশন দিতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।